মুহূর্তে ছড়িয়ে পড়েছে বাংলাদেশে এক ভয়ঙ্কর ভাইরাস। এই ভাইরাস আক্রান্ত আপনি, আমি, আমরা সবাই, নারী থেকে শিশু, সারা দেশ জুড়ে কেউই বাদ যাচ্ছে না। কথা বললেই নির্মমভাবে পাথর দিয়ে হত্যা, ছুরি দিয়ে আঘাত, ডাইরেক্ট মাথায় গুলি। নারী শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না, ধর্ষণের শিকার হচ্ছে প্রতিদিন। কথায় কথায় চাঁদাবাজি, সাংবাদিক প্রশ্ন করলেই উড়াসে। আমরা চাঁদা নিচ্ছি না, আমরা নিচ্ছি হাদিয়া। না, এখানে চাঁদাবাজি বলতে না, এখানে যে গাড়ি পার্কিং করা এদের থেকে 20 টাকা করে নিই। কয় টাকা হাদিয়া নেন? 20 টাকা। কার কাছ থেকে নেন? সিএনজি ড্রাইভারের কাছ থেকে। চাঁদা নেওয়া হতো, সেটার নাম পরিবর্তন করে হাদিয়া হয়েছে। এখানে সিএনজি ড্রাইভার আছে, আরো ওনাদেরকে জিজ্ঞান যে আমরা কি চাঁদাবাজি করি নাকি না যানবাহন ক্লিয়ার রাখা পরে তাদেরকে 10 টাকা 20 টাকা করে নেই, কিন্তু জোর জুলুম ভাবে নেই না, এটা জিজ্ঞেস করতে পারেন। যানজট মুক্ত রাখার জন্য, রাস্তা ক্লিয়ার রাখার জন্য তো ট্রাফিক নিয়োগ দেওয়া আছে, শুধু আপনি কি? হ্যাঁ, অবশ্যই। এখানে ট্রাফিকের ডিউটি হচ্ছিল আপনার 8 ঘন্টা, তারা সর্বনিম্ন ডিউটি করে আধা ঘন্টা। তাহলে এখানে রোড গার্ড যানবাহন তো ক্লিয়ার করার জন্য তো একটা লোক লাগে। আমি এখানে প্রায় 10-12 ঘন্টা করে থাকি। হাদিয়া যে 20 টাকা করে নিচ্ছেন, এই টাকা কি আপনিই নিচ্ছেন না অন্য কারোর দিতে হচ্ছে? না, আমি নিচ্ছি না। দেখা যায় আমাকে যে খাড়া করেছে, দেখা যায় 1000-1500 টাকা কালেকশন হয়, তাদেরকে দেই। তারপর তারা আমাকে একটা বেতন দেয়, 600 টাকা একটা হাজিরা আছে। তো আমাদের থেকে বক্তব্য না নিয়ে যে খাড়া করাইছে তার সাথে বক্তব্য নিলে মনে হয় আমি সবচেয়ে মনে করি বেটার, ভালো। কিন্তু প্রশ্ন হলো, চাঁদা কিভাবে হাদিয়া হতে পারে? তাহলে কি এতদিন আমরা হাদিয়া শব্দটাকে ভুল জানতাম? এই সব কিছু মিলেই আমাদের আজকের এই ভিডিও। চলুন আজকের এই ভিডিও একেবারে শুরু থেকে শুরু করি। আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, আমি একজন সাধারণ ছেলে, সাধারণ পরিবারের। আমার রাজনীতির জ্ঞান একেবারেই নেই, তবে এতটুকু বুঝি, মানুষ যখন নিরাপদ না থাকে তখন সেটা শুধু তার নয়, পুরো দেশের ব্যর্থতা। আমরা এমন একটা দেশে বসবাস করি, নাম তার স্বাধীন বাংলাদেশ। এটা আমি মন থেকে উচ্চস্বরে বলতে পারতাম, আমরা স্বাধীন। কিন্তু যেখানে কিনা আপনি, আমি, আমরা সাধারণ মানুষের কোনো নিরাপদ নেই, নানান অবিচার, চাঁদাবাজি, নারী শিশু ধর্ষণ, কোনো নিরাপদ নেই, বিচার নেই, সেটা স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পায় কিভাবে? আমার লজ্জা হয়। আবার কিছু লোক বলবে, ইলেকশন দাও, সব ঠিক হয়ে যাবে। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। যত দ্রুত নির্বাচন করবেন তত দেশের স্বার্থে দ্রুত নির্বাচনের জন্য। তবে কতটা ঠিক হবে? আজকের এই ভিডিও কোনো দলের বিরুদ্ধে নয়, এই সমাজের ভয়াবহ এক বাস্তবতা তুলে ধরার চেষ্টা করব। আমরা প্রতিদিন একটার পর একটা হত্যা, ধর্ষণের খবর শুনি, যেন এক ভয়ঙ্কর নেশায় পরিণত হয়েছে। যে আগুনে পুড়ে কেবল সেই বোঝে কতটা জ্বালা। এই জাতীয় আজ যেন প্রতিদিন একটু একটু করে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কিন্তু সাম্প্রতিক এই ঘটনা আমাদের বিবেককেই প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। একজন সাধারণ তরুণ, কিন্তু তার মৃত্যু জানিয়ে দিল এই দেশের ভয়ঙ্কর বাস্তবতা। কাছ থেকে চাঁদা চাওয়ায় সে ডাইরেক্ট না করে দেয়, সে প্রতিবাদ করে। তারপর তাকে দোকান থেকে ডেকে নিয়ে তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়, ছুরি দিয়ে গলা কাটা হয়। এমন নিষ্ঠুরতা কল্পনারও বাহিরে। সবাই সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, হাজার হাজার মানুষ ভিডিও করেছে, কিন্তু তারপরও মেন আসামিদেরকে একেবারে বাদ দিয়ে দেওয়া হয়। সাংবাদিক সাধারণ মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করলে সোহাগকে কেউই চিনে না। এই ব্যাপারে কেউই কথা বলতে চায় না, কারণ জানে আজ সোহাগ চলে গেছে, হয়তোবা কাল পরবর্তী শিকার সেও হতে পারে। ওনার বিষয়ে কি জানেন? এখনো চিনি না। চিনেন না? আপনি বানাতে জান? পাশেই তো দোকান। পাশে দোকান। চিনেন না? না, চিনি না। ভাই, আপনি তো এখানে বসেছিলেন, একটু বলবেন? আমরা কাস্টমার ভাই, আমরা চিনি না কারো। আপনি কি এখানে প্রতিদিন দোকান নিয়ে আসেন? কি জানেন আসলে একটু? আমি কিছুই জানি না। চলুন এবার জানা যাক চাঁদা আর হাদিয়ার পার্থক্য। হাদিয়া আপনি ইচ্ছায় দেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো উপকারের খুশি হয়ে। চাঁদা চাপ দিয়ে, ভয় দেখিয়ে, গায়ে পড়ে আদায় করা হয়। যখন একজন ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়, ওটা হাদিয়া না, বরং চাঁদাবাজি। যখন রাস্তায় কাউকে মেরে ফেলা হয়,
শুধু টাকা না দেওয়ায়, তখন সেটা ইসলামের কোথায় লেখা আছে? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সূরা বাকারা 188 নম্বর আয়াতে একেবারে স্পষ্টভাবে বলেছেন, ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না, এবং মানুষের ধন সম্পত্তির কিয়দংশ জানিয়া শুনিয়া অন্যায়ভাবে গ্রাস করিবার উদ্দেশ্যে উহা বিচারকগণের নিকট পেশ করিও না। আজকের এই পরিস্থিতির জন্য দায়ী কে বা কারা আপনি মনে করেন? রাজনৈতিক দলগুলো, প্রশাসন, নাকি আমরা সাধারণ মানুষেরাও দায় এড়াতে পারি না? দলগুলো এখন রাজনীতি নিয়ে ব্যস্ত। কোন আসন, কার কে কত বড় নেতা, কে কাকে দমন করলো, কিন্তু মাঠে, রাস্তায়, দোকানে সাধারণ মানুষ মরছে, পুলিশ সব জানে, প্রশাসন সব জানে, কিন্তু সাহস করে কেউই কিছু বলছে না। আপনি কি ভাবেন এই চাঁদাবাজির পেছনে কারা আছে? তারা কাকে শক্তি হিসেবে পায়? কেমন সমাজ আমরা তৈরি করছি যেখানে কিনা না বললেই মৃত্যু? আজ যদি আপনি চুপ থাকেন, কাল আপনার ভাইও হতে পারে পরের শিকার। তাই এবার নিজেকেই প্রশ্ন করুন, এই বাংলাদেশে কে হবে আসল রাজা? এই ভিডিওটি আমি কোনো রাজনৈতিক এজেন্ট নিয়ে বানাইনি। আমি চাই মানুষ জেগে উঠুক, আমরা যেন সত্য মিথ্যার পার্থক্য বুঝি, হাদিয়ার চাঁদার মাঝে যেন বিভ্রান্ত সৃষ্টি না হয়। চাই সুন্দর একটি সমাজ, সুন্দর একটি দেশ। চুরি, চিন্তায়, চাঁদাবাজি থাকবে না, কোনো মায়ের কোল খালি হবে না, মানুষ মানুষকে সম্মান করবে, কোনো নারী শিশু ধর্ষণ হবে না, কালোকে কালো বলা হবে, সাদাকে সাদা বলা হবে। ভিডিওটি শেয়ার করুন, সত্যকে ছড়িয়ে দিন, কমেন্টে লিখুন আপনি কি মনে করেন, কে নিয়ন্ত্রণ করছে এই সব চাঁদাবাজদের? আমি সাব্বির আহমেদ, এই নিয়ম আর চলবে না। সত্যের কণ্ঠস্বর থেকে আমার শেষ কথা একটাই, ভয় নয়, প্রতিবাদ। চাঁদাবাজি আর ধর্ষণ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠুক পুরো জাতি। চাঁদা না দিলে মরতে হবে না, আপনার প্রতিবাদ হতে পারে কারো জীবন বাঁচানোর পথ।